সবাইকে স্বাগত জানাই আবার একটি নতুন পর্বে। আজ আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গের খুব সুন্দর, শান্ত আর বাজেট ফ্রেন্ডলি সমুদ্র সৈকত বকখালিতে। যারা কম খরচে 1-2 দিনের জন্য সমুদ্রের ধারে ঘুরতে যেতে চান তাদের জন্য বকখালি একদম পারফেক্ট জায়গা। এই পর্বে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা কলকাতা বা শিয়ালদা থেকে বকখালিতে আসবেন। ট্রেন, বাস নাকি নিজের গাড়িতে আসা বেশি সুবিধাজনক। অনেকেই বকখালিতে এসে সবচেয়ে বেশি চিন্তা করেন থাকার জায়গা নিয়ে। তাই এই ব্লগে আমি আপনাদের দেখাবো একদম সস্তায় কম বাজেট একটি হোটেল। এর পাশাপাশি দেখাবো কোথায় ভালো এবং সস্তায় আপনারা খাবার পেয়ে যাবেন, মাছ ভাত বা সি ফুডের বেস্ট জায়গা কোনগুলো। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক বকখালি ট্যুর ব্লগ। মালাই জাতিগুলো কার কার যন্ত্রণা হয় হচ্ছে। বকখালি থেকে আপনাদের সবাইকে স্বাগতম আবার একটি নতুন পর্বে। এখন চলে এসেছি বকখালি, আর আজকে এই বকখালিটা এক্সপ্লোর করব। সাথে প্রতিবারের মতো এবারেও থাকবে একটি খুব সুন্দর বাজেট হোটেল আপনাদের জন্য। পুরো ভিডিওটার সঙ্গে থাকুন। যে আস্তে আস্তে ট্রেনে আর ভিডিও করতে পারিনি, কারণ অনেকটাই ভিড় ছিল, আর এই মুহূর্তে তো বকখালিতে তীব্র গরম আর মানুষের ভিড়ও কিন্তু রয়েছে। নতুন কিছু বলার নেই, আপনারা সবাই জানেন যে বকখালি যেতে হলে স্টেশনের বাইরেও প্রচুর অটো, টোটো সবই রয়েছে। এখান থেকেও আপনারা চলে যেতে পারেন, কিংবা একটু সামনে মেন রোডের দিকে গিয়েও আপনারা যেতে পারেন। তবে এখান থেকে যদি আপনারা ডাইরেক্ট যেতে চান সেক্ষেত্রে কিন্তু 10 টাকা করে বেশি দিন নিতে হবে। আপনারা যদি মেন রোডে যান, মেন রোড থেকে যদি যেতে চান সেক্ষেত্রে 10 টাকা। মৌসুমী বেরিয়ে যাবো। বকখালিতে স্টেশন থেকে বাইরের দিকে এসে যে মেন রোড, সেখান থেকে অটো, টোটো, বাস সব কিছুরই অপশান রয়েছে। আপনারা সবাই জানেন, নতুন করে বলার কিছু নেই। তবুও আমরা এবার অটোতে উঠলাম। অটোতে ভাড়া নিচ্ছে 40 টাকা করে, আর টোটোতে আপনারা যেতে পারেন সেক্ষেত্রে 50, বাসে 30। আপনারা যারা বকখালিতে SBSTC কিংবা WBSTCতে আসতে চাইছেন, অর্থাৎ সরকারি বাসে যেগুলো ধর্মতলা থেকে ছাড়ে, সেই বাসের কাউন্টার কিন্তু একদম এই রাস্তার ওপরেই আছে। একটু দেখাই জায়গাটা। এইখানে কিন্তু সরকারি বাসের কাউন্টার আছে, WBSTC, আর ওই যে ওখানে কিন্তু সরকারি বাসগুলো দাঁড়িয়ে রয়েছে। এই বাসগুলো কিন্তু ডাইরেক্ট ধর্মতলা থেকে বকখালি অবধি আসে।
এখন রয়েছি বকখালিতে, আর প্রতিবারের মতোই বকখালিতে এবারেও এসেছি একটি সুন্দর বাজেট হোটেলে। আপনাদেরকে এই হোটেলটা পুরোটা ঘুরিয়ে দেখাবো। সবার আগে বলি এই হোটেলে আপনারা কিভাবে আসবেন। আপনারা ওই অটো বা টোটো থেকে যেই জায়গাটায় নামাচ্ছে আপনাদেরকে, বকখালি স্টেশন থেকে আপনারা যেই অটো বা টোটো ধরে এখানে আসছেন এবং যেখানে আপনাদের নামাচ্ছে সেই রাস্তাটায় যে পার্টি অফিস পড়বে সামনের দিকে, সেই পার্টি অফিসের গা দিয়ে যে রাস্তাটা সোজা চলে এসেছে সেই রাস্তা দিয়ে আপনাদের আসতে হবে। এটা হচ্ছে পার্টি অফিসের রাস্তাটা। এখান থেকে আপনারা এই সোজা চলে আসতে পারে এখানটায় দেখতে পাবেন এই শিখা হোটেল। এই শিখা হোটেলেই কয়েকটা রুম আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখাই, আর কি কি রুমের কি ফেসিলিটিস আছে, কত কি প্রাইস, সবটাই আপনাদেরকে দেখাবো। একটু চলুন হোটেলের দিকে যাওয়া যাক। এখন রয়েছি হোটেলের রিসেপশনে, দেখতে পেয়েছেন এই হচ্ছে হোটেলের রিসেপশন। এখানে খুব সুন্দর একটি সোফাও রয়েছে বসার জন্য, আপনারা ওয়েট করতে পারবেন। আর এই হোটেলের এখানে এনাদের নিজস্ব ডাইনিং রয়েছে, নিজস্ব কিচেন রয়েছে, আর এছাড়া এখানে গ্রাউন্ড এবং ওপরে অনেকগুলো রুম রয়েছে। সবকটাই আপনাদের দেখাবো। বকখালিতে আসবেন তাদেরকে বলি খুব গরম, এই গরমটা বুঝে আসবেন, আর ছাতা ক্যারি করবেন অবশ্যই, কারণ অত্যাধিক গরম। আর আমরা আজকে এসেছি, ট্রেন অনেকটাই লেট ছিল। ট্রেন এতটাই লেট করেছে যে আমাদের ঢুকতে ঢুকতে এই বকখালিতে প্রায় 12:30টার মতো বাজলো। আর এখন গিয়ে খেয়ে নেবো, দুপুরে লাঞ্চটা সেরে নেবো। আমরা প্রতিবার এই বকখালিতে এলে যেই জায়গায় লাঞ্চ করি সেই হোটেলে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। মানে টেস্টের দিক থেকে, কোয়ালিটির দিক থেকে এই হোটেলটা আমার কাছে অন্তত অনেকটাই বেটার। তো আপনারা এখানে এলে ট্রাই করতে পারেন। কত কি দাম রয়েছে খাবারের সবটাই দেখাবো, চলুন। আমি বকখালিতে এলে এই বনশ্রী হোটেলেই খাওয়া দাওয়া করি। এখানে আপনারা করতে পারেন, খাবারের কোয়ালিটি কিন্তু খুব ভালো। চলুন কি কি আছে দেখাই। চলে এলাম দুপুরে লাঞ্চ সারার জন্য আদি বনশ্রী হোটেলে। আপাতত এই আইটেম রয়েছে, শুরু করা যাক। এটা ভেজ মিল নিলাম। এই ভেজ মিলের দাম পড়লো হচ্ছে 80 টাকা। এখন 10 টাকা করে দাম বেড়েছে, আগে 10 টাকা কম ছিল। এখন চারিদিকে এই ওভেনের ক্রাইসিস, এই কারণে 10 টাকা করে হোটেলগুলোতে বাড়িয়েছে খাবারে। এই হোটেলের একটি 6 বেডেড রুম আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু 3টে বড় বড় ডাবল খাট রয়েছে, এবং রুমটার যেহেতু 3টে খাট রয়েছে এগুলো কিন্তু ভালোই বড় সাইজ। আর এখানে কিন্তু টিভি রয়েছে। অনেক ম্যাক্সিমাম হোটেলের যে সমস্যা সেটা হচ্ছে এই টিভিগুলো কিন্তু চলে না, কিন্তু এই শিখা হোটেলে কিন্তু প্রত্যেকটা টিভি রানিং রয়েছে। আর হোটেলে তো ওয়াইফাই রয়েছে। এই রুমটার প্রাইস কীরকম আছে? এটা এই আপনার শুক্র শনি রবিবার এরকম, যেটি আপনার 1850, 2050। আচ্ছা, মানে এখানে শুক্র শনি রবিবারে যদি বাদ দিয়ে আসে, সব মঙ্গল বুধবার এইসব এলে 1600-1550 এর মধ্যে হয়ে যায়। আচ্ছা, এখানে মোটামুটি কতজন থাকতে পারছে এই রুমটা? এখানে মোটামুটি 6 জন। সেই জায়গায় ফ্যামিলির ক্ষেত্রে দেখা যাবে বাচ্চা যদি থাকে, ছোট ছেলে থাকে, মেয়ে থাকে, সেই জায়গায় 7-8 জন এবং হয়ে যাবে, 9 জনও হয়ে যাবে। আচ্ছা, ব্যাচেলার এলাও আছে? ব্যাচেলার যদি অনেক গ্রুপ করে ব্যাচেলার এলে হবে না, এমন কিছু নয়। যেরকম ধরুন সেই জায়গায় এখানে 7 জন 8 জন আচ্ছা হয়ে যেতে পারবে। আর এটা তো মনে হচ্ছে এসি পুরোটাই। এসি ওয়াশরুমটার ছবি নিয়ে ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এখানে একটা মিরর রয়েছে। ওয়াশরুম দেখতে যান। ওয়াশরুমটা দেখছেন একদম ওয়েস্টার্ন কমোড রয়েছে এখানে। এখানেও কিন্তু বেসিন রয়েছে, শাওয়ার টাওয়ার রয়েছে, কোনো অসুবিধা নেই, বেশ ভালো। এই শিখা হোটেলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিচেন ফেসিলিটিস রয়েছে। আপনারা এখানটায় কিন্তু
খাবার অর্ডার করে এখানেই খেতে পারবেন, বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে বেশ সুন্দর অনেকগুলো টেবিল রয়েছে। এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন কিচেনের পুরো সেট আপ রয়েছে। আর খাবার দাবারের দামগুলো আপনাদের আগেই দেখিয়ে দিচ্ছি, আপনারা অর্ডার করবেন, অর্ডার করে এখানেই খেয়ে নিতে পারবেন। এটা রয়েছে কিচেন এনাদের নিজস্ব, একদম সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে এখানে। আর এখানে প্রত্যেকটা ফ্লোরে কিন্তু আপনারা এসি নন এসি সব কিছুই পেয়ে যাবেন। এখানে ফার্স্ট ফ্লোরের রুম দেখাচ্ছি। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানটা কিন্তু বেশ ওপেন স্পেস রয়েছে, বারান্দা রয়েছে। এই জায়গাটা কিন্তু দারুণ হাওয়া, বেশ খোলামেলা জায়গা একদম। এই জায়গাটা কিন্তু ওপেন। বারান্দার পাশে একটা রুম আপনাদের দেখাই, ফার্স্ট ফ্লোরের একটা রুম, রুম নম্বর 309। রুম নম্বর 309 দেখছেন, এটা কিন্তু এসি রুম। এখানে একটা ডাবল বেড রয়েছে, সোফা রয়েছে রুমটায়। এটা এসি রয়েছে প্লাস বারান্দা রয়েছে এখানে। এখানে ছোট্ট একটা খুব সুন্দর ব্যালকনি রয়েছে। আর এই জায়গাটা তো একদম ওপেন, দারুণ হাওয়া, পুরো খোলামেলা জায়গা। ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এটাও কিন্তু ওয়েস্টার্ন, কোমোড রয়েছে, এখানে বেসিন রয়েছে, এখানে কিন্তু গিজারও রয়েছে। এই রুমটা আপনারা গিজারও পেয়ে যাবেন। এই রুমটার কিরকম প্রাইস রয়েছে? এই সমস্ত রুমে শুক্র শনিবার রবিবার এগুলো হলে এসি 1250, হলে নন এসি আপনার 850-900 টাকা। মানে এই রুমগুলোকে আবার নন এসি মানে এসির চাহিদা কম থাকে, কিন্তু এখন গরমের সময় তো এখন তো এসির চাহিদাটাই বেশি, ওদের এসি ছাড়া দেওয়া যায় না, বিশেষ করে শুক্র শনি রবিবার। মানে শীতকালের দিকে এলে পরে তখন এগুলো অনেকে নন এসি হিসেবে। সোমবার টোমবার যখন মানে থাকে, ভিড় যদি কম থাকে, কিন্তু এই সমস্ত রুম নন এসিতে দেওয়া খুব কম হয়, রেয়ার। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এই জায়গাটা কিন্তু লাইটিং করানো রয়েছে। এই জায়গাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাইট দিয়ে কিন্তু লাইটিং করা রয়েছে বারান্দাটা। রুম নম্বর 110টা একটু দেখুন, এখানে কিন্তু ফল সিলিং রয়েছে, দারুণ। এখানেও বেশ বড় বেড রয়েছে, সেন্টার টেবিল, টিভি সবই রয়েছে মোটামুটি, মিরর রয়েছে একটা। আর এখানে কিন্তু খুব সুন্দর একটা আর্ট করা রয়েছে, এসিও রয়েছে। এটাও কিন্তু ওয়েস্টার্ন, প্রত্যেকটা রুমেই কিন্তু বাথরুম কিন্তু ওয়েস্টার্ন পেয়ে যাচ্ছেন আপনারা। এখানেও কোমোড রয়েছে, বেসিন রয়েছে, গিজারও রয়েছে। এই রুমটার কিরকম প্রাইস রয়েছে? এগুলো শুক্র শনি রবিবার ধরুন 1150, 1050 এরকম। মানে এসি দিয়ে? এসি, এগুলো সব এসি। বেশ ভালো। সিজনের সময় মোটামুটি দাম তো কিরকম থাকে? সিজন বলতে ধরুন শুক্র শনিবার, এই সময় যদি তার শনি শুক্রবার যদি ছুটি থাকে বা সোমবার যদি ছুটি থাকে, সেই সময় কিন্তু রেন্ট এই রেটে হয় না, অনেক সময় রেন্ট হয়ে যায় 1400-1500 এইসব হয়ে। মানে এখানে কাপেলরা এলাও তো? হ্যাঁ, কাপেল এলাও, আইডি প্রুফ মাস্ট থাকতে হবে, ম্যাচিওর বয়স যেন 18 প্লাস হতে হবে। আচ্ছা, অনলাইনে বুকিং করার সিস্টেম রয়েছে? ফোনপেতে টাকা পাঠিয়ে দিলেও আমি বিল করে মানে কত পার্সেন্ট পাঠাতে হয় সেরকম কি কোনো? 50% টাকা 50% পাঠাতে। আচ্ছা, আর সিঙ্গেল পার্সন কি এখানে অ্যালাউ আছে? সিঙ্গেল পার্সন অ্যালাউ করা যায় না, তবে আমরা যেটা যদি রাখতে চাই মানে রাখি, আপনার বাড়ির সঙ্গে একটা ফোনে যোগাযোগ করে সব ঠিক আছে, বাড়ির থেকে কাজের জন্য এসছে, সেটাকে রাখি। আর আপনার হোটেল থেকে সমুদ্রের দূরত্বটা একটু বলে দিন। পায়ে হাঁটা 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। এখানেও কিন্তু একদম রুমের পাশেই কিন্তু একটা সামনে বারান্দা পেয়ে যাচ্ছেন, একদম ওপেন রোডের ওপরে, একদম ওপেন খোলা। এখানেও কিন্তু প্রচুর রুম রয়েছে, যেহেতু অনেক রুমে লোক রয়েছে সব দেখানো সম্ভব নয়, আপনাদের সঙ্গে শেয়ার করছি।
বেডটা দেখতেই পাচ্ছেন অনেকটাই বড়, এখানে মোটামুটি 3 জন থাকতে পারবে। আর এখানেও টিভি রয়েছে, এই রুমেও টিভি রয়েছে। এখানের ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এখানে কমোড রয়েছে ওয়েস্টার্ন, এখানে বেসিন রয়েছে। বকখালি সমুদ্র সৈকতের পাশেই কিন্তু খুব সুন্দর একটি মন্দির রয়েছে। আমি আগে কখনো আসিনি এখানে, তবে এইবার মন্দিরটা দেখব। এই যে বকখালি সমুদ্রের সাইডে যে ঝাউ বনগুলো আছে, এখান থেকেই যেতে হয়। এই জঙ্গলের ভেতরে এই মন্দির, এটা কিন্তু বেশ একটা অন্যরকম অভিজ্ঞতা। আসলে এখানকার আঞ্চলিক মানুষেরা এই মন্দিরে আসেন তাদের মনস্কামনা পূরণ করবার জন্য। খুব জাগ্রত, এই পবিত্র এই মন্দির। দেখুন অলরেডি প্রচুর মানুষ এখানে রয়েছে, পুজো হচ্ছে। এখানকার মানুষেরা তাদের মনস্কামনা পূরণ করবার জন্য কিন্তু এখানে দেখুন ঢিল বেঁধে গিয়েছে। যে আঞ্চলিক বিশ্বাস, সেই বিশ্বাস কিন্তু এখানেও রয়েছে প্রচুর। এই গাছটার মধ্যে তাদের মনস্কামনা পূরণ করবার জন্য ঢিল বাঁধা প্রচুর। বেরিয়ে গেলাম এই মন্দির থেকে, বেশ ভালোই লাগলো। একটি খুব জাগ্রত মন্দির ঘুরলাম। এই মন্দিরটা আঞ্চলিক ভাষায়, ওনাদের কথায় খুবই জাগ্রত এবং প্রচুর মানুষ এখানে একত্রিত হন। প্রত্যেক দিন সকালবেলা পুজো হয় এবং শুনলাম নাকি অনেকের মনস্কামনা পূরণ হয়। অর্থাৎ আঞ্চলিক বিশ্বাস কিন্তু মানুষের মধ্যে এখনও রয়ে গেছে এবং এটাই তো বাংলার সংস্কৃতি। এটাই থাক, এই সংস্কৃতিটাই বজায় থাক, এটাই চাই। শনি মঙ্গলবার পুজো হয় ভালো, মানে বামন ঠাকুর আছে। আচ্ছা, আর ওই এতে বিয়েবাড়ি হলে এমনি। মানে এই মন্দির কি খুব জাগ্রত? হ্যাঁ হ্যাঁ, খুব জাগ্রত মন্দির, মানে এইখানকার অঞ্চলের সমস্ত মানুষজন আসে? হ্যাঁ হ্যাঁ। আর ওই যে মা গঙ্গা মারা চলে ফিশিং এ যায় না? আচ্ছা, হ্যাঁ, সব সবাই পুজো দিয়ে তারপর যায়। আমরা এখন রয়েছি বকখালি সমুদ্র সৈকতের এই মাছের স্টলে। মানে বকখালিতে এলে মাছের স্টলে আসবো। আর এখানে তো বকখালির যেহেতু মাছগুলো অনেক ফ্রেশ, টাটকা, তো এসেই সবার প্রথমে আমোদি নিলাম 1 প্লেট, আর চাতি চিংড়িটা ড্রাই করে বেশ হবে। দেখা যাক এখন কিরকম টেস্ট।
ফ্রেশ মাছ, খেতে ভালোই লাগবে আশা রাখছি। মাছের নাম বলতে হবে, ওইটা কত করে গো? এটা আজকের এই পর্বটা এখানেই শেষ করছি। এই মুহূর্তে আমরা স্টেশন চলে এসেছি, আমরা এবার বাড়ির দিকে জার্নি করব। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো পর্বে, পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সঙ্গে থাকুন, চ্যানেলের সাথে থাকুন। নতুন নতুন আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন। আরও খুব ভালো ভালো ভিডিও আসছে পরপর, কতগুলো সুন্দর সুন্দর জায়গার ভিডিও তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে থাকুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই একটু কমেন্ট করুন ভিডিওতে, কেমন লাগছে আপনারা জানান। কোথায় নতুন নতুন জায়গায় গেলে আপনাদের ইনফরমেশন চাই সেই সব জায়গার, সেগুলো লিখে পাঠান। সেই সব জায়গাগুলোতে যাওয়ার চেষ্টা করব এবং চ্যানেলের সাথে থাকুন। তাহলে দেখা হচ্ছে আবার, ততক্ষণ স্টে টিউন।